এবং তানহা ইসলাম বিভা কি রিলেশনে গেল নাকি না, মানে তাদের এরকম ভিডিও দেখে এরকম মনে হইতাছে। আমি তোমার ওই শহরে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনারা তো কম বেশি অনেকেই জানেন যে বর্তমান মিরাজ খান বাংলাদেশে এসে পড়েছে এবং বাংলাদেশে এসেই তানহা ইসলাম বিভার সাথে টিকটক ভিডিও করতেছে। আলোর দিশা হয়ে তুমি এলে আমি বদলে গেলাম, চোখের জানি বেরোনো মুশকিল। মিরাজ খান টিকটকে ভিডিও পোস্ট করেছে এবং ক্যাপশনে লিখেছে তোমার পরে আর। এত প্রেমে তুমি জড়ালে এমন ভালো কেউ বাসবে না। তো এই ক্যাপশনটা দেখার পর তানহা ইসলাম বিভা কমেন্ট করেছে, ক্যাপশনটা হাফ কেন? তার রিপ্লাই মিরাজ খান দিয়েছে, বাকিটা ফেস টু ফেস বললাম, ক্যাপশনেই লিখে দিতে হবে। তো মালয়েশিয়া থেকে এসেই তানহা ইসলাম বিভার সাথে মিরাজ খান টিকটক ভিডিও করতেছে এবং ক্যাপশনে এইসব লিখতেছে এবং কমেন্টের এইরকম রিপ্লাই দেখে মানুষ তো ভাবতেছে যে তানহা ইসলাম বিভার সাথে মিরাজের হয়তো রিলেশন আছে। তো যাই হোক গাইস, আমার তো মনে হয় যে তানহা ইসলাম বিভার সাথে মিরাজের সাথে সম্পর্ক হচ্ছে বন্ধুত্বর। তো এটা নিয়ে আপনাদের কি মনে হয়? তাদের মধ্যে কি বন্ধুত্ব রকম সম্পর্ক নাকি তাদের মধ্যে কোনো রিলেশন আছে? তো এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। এবং তানহা ইসলাম বিভা এবং লামা আনসু এই দুজনের মধ্যে মিরাজের সাথে জুটি হিসাবে কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আমি তোমার ওই শহরে, যে শহর আমায় কাঁদিয়েছে বারে বারে। তো শাইলা সাথীর এরকম ভিডিও দেখে অনেকে কনফিউজ হয়ে গেছিল যে মালয়েশিয়া থেকে এসেই শাইলা সাথী এরকম কান্না করতেছে কেন এবং কান্না করে এরকম ভিডিও করতেছে কেন। আসলে এটা হচ্ছে তার নিজের গানের প্রমোশনের জন্য, কারণ শাইলা সাথীর একটা নতুন গান আপলোড হয়েছে ইউটিউবে এবং যেই গানটির নাম ফিরবো না তোমার শহরে। তো এই গানটা নিয়েই শাইলা সাথী টিকটক ভিডিও বানিয়েছে। সো যারা এখনো দেখেননি তারা ইউটিউবে গিয়ে ফুল গানটি দেখে আসতে পারে। গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।